আসসালামু আলাইকুম। দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার থেকে আমি রুকসানা আক্তার আপনাদেরকে আজ দেখাচ্ছি চূড়ান্ত মূল্যায়ন উৎসব ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সপ্তম শ্রেণীর। আজকের বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আজকে শিক্ষার্থীরা চূড়ান্ত মূল্যায়ন সেশনে অংশগ্রহণ করছে। আমি আছি এখানে একটি রুমে। আপনারা জানেন যে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজারে আমরা ছয়টি করে রুমে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর 6টি রুম এবং সপ্তম শ্রেণীর 6টি রুমে আমরা মূল্যায়ন সেশন পরিচালনা করছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে। আমাদের প্রতিটি ক্লাসে প্রায় 140 জনের মতো শিক্ষার্থী আছে এবং আমরা এই পর্যাপ্ত পরিমাণে রুম পাওয়ার কারণে, যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তাই আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতি রুমে 2 থেকে 3টি গ্রুপে করে আমরা সেশন পরিচালনা করেছি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে। আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীরা কাজ করছে এবং আছেন বিষয় শিক্ষক স্যার, এখানে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সাথে সাথে মূল্যায়ন করছেন। যে কাজগুলো আছে আমরা জেনে নেব শিক্ষার্থীদের কাছ থেকে। আমাদের এখানে 6টি রুমে 6 জন শিক্ষক, সাথে আমাদের বিষয় শিক্ষক স্যার নির্দেশনার জন্য সকল রুমে আছেন। তো আমরা এখানে স্যারের কাছ থেকে প্রথমেই জানবো যে আজকে স্যার কি নির্দেশনা দিলেন। স্যার এখানে আছেন আমাদের স্যার, আপনার নাম বলে স্যার। আমি মোহাম্মদ আলম, দি ফ্লাওয়ার্স কেজি হাই স্কুল সহকারী শিক্ষক। আমাদের আজকে সামাজিক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সপ্তম শ্রেণীর চূড়ান্ত মূল্যায়ন উৎসব শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে শিক্ষার্থীদেরকে সরকারের যে নির্দেশনা রয়েছে, এনসিটিভির যে নির্দেশনা রয়েছে আমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের কর্মদিবস 3-এর, যে আমি তাদেরকে পুরা আমি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা নির্দেশনাটা দিয়ে দিলাম। প্রত্যেকটা দলের প্রতিবেদনটা দিয়ে দিলাম সকল শিক্ষার্থীর নিকট। আমরা এই প্রতিবেদনটা আপনি তো দেখলাম প্রত্যেক গ্রুপে একটা করে শিক্ষার্থীদেরকে আমরা আরো একটি সুদীপ্ত মূল্যায়নের জন্য প্রত্যেক দলের প্রত্যেককে একটি করে আমরা সুদীপ্ত মূল্যায়ন এটা দিয়ে দিয়েছে সবাইকে একটা করে। দেখেন স্যার সবার জন্য একটা করে কপি এনে প্রত্যেককে একটা করে দিয়েছেন। প্রত্যেককে কিন্তু একটা করে দিয়েছেন। তো স্যার সতীর্থ মূল্যায়নটা যে সে করবে, সে নিজেরটা লিখবে না, অন্যজনেরটা লিখবে। এখানে যে ছকগুলো আছে অন্যজনেরটা, যেমন ধরেন আপনার যে লিখবেন তার নামটা আমরা উপরে বলছি যে তোমার নামটা লিখো, শ্রেণীটা লিখো, শাখাটা লিখো, রুলটা লিখো। আর সে তার বন্ধুদের নামটা লিখবে, রুল লিখবে এবং তাদেরকে মূল্যায়ন করবে। এভাবে প্রত্যেক শিক্ষার্থী খুব আনন্দের সাথে তারা এই কাজগুলো করেছে এবং তাদের কাছে মানে খুব আসলে মূল্যায়নটা উৎসব মূল্যায়নটা আসলে তাদের নিকট খুব এনজয়েবল হচ্ছে। স্যার আপনি তো প্রতিদিনই তো এই যে সেশন পরিচালনার রুমে ছিলেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন। তো এখন এই যে পোস্টারের কথা সবাই বলে, পোস্টার তো তারা একই রকম করছে না। আপনার কাছে কি মনে হয় এটা কি সৃজনশীলতার কোনো সুযোগ আছে? না, সৃজনশীলতার সুযোগ আছে। এখানে আপনার প্রত্যেকটা পোস্টারই কিন্তু আলাদা। আমাদের দেখতেই পাবেন, আমাদের তো 5টা রুমে অলরেডি প্রায় 18টা দলে এখানে বিভক্ত হয়ে পোস্টারিং হয়েছে এবং 18টা দলের 18টাই পোস্টার সম্পূর্ণ ব্যতিক্রম। এবং স্যার প্রতিদিন তারা কিন্তু আলাদা নতুন ভাবে করছে আর কি। তো সবই নতুন সৃজনশীলতার এখানে বই প্রকাশ তারা ঘটাতে পারছে। হ্যাঁ, আমি তো দেখছি স্যার দিন তারা বেটার করছে। এটা 100%। আমরা এটা সরকারকে সাধুবাদ জানাই। আসলে এই প্রক্রিয়াটা হওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে কি দুর্বল এবং সবল যারা রয়েছে এখানে কোনো ভেদাভেদ থাকে না, এখানে সবাই ইকুয়ালিভাবে কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা মাঝারি এবং দুর্বল শিক্ষার্থী যারা রয়েছে তারা আরও বরঞ্চ স্বতঃস্ফূর্তভাবে তারা এটাতে অংশগ্রহণ করছে এবং তারাই ভালো করছে। হাতে কলমে দেখা যাচ্ছে যে তারাই সবচেয়ে বেশি অনেক ভালো করছে। আর আমাদের মেধাবীরাও স্যার ভালো করছে, আমার দেখা আরো বেশি বেটার করছে। তো সবসময় একটু পরিশ্রম বেশি করে, কিন্তু যারা মাঝারি আকারে আর পিছনের সারি যারা রয়েছে তারা কিন্তু আরো বেশি একটা। হ্যাঁ, আমরা এখন আর পিছনের বলবো না, দুর্বলও বলা যাবে না। আমরা সবাই কিন্তু আমরা মিলেমিশে বসাইছি সবাইকে এবং সবাই কাজ করছে। এখানে একটা দলে দেখে আসলাম যে একদম পিছনের রুল যে আছে, মাঝের রুলও আছে, তারে সবাই কিন্তু কাজ করছে। এটা একটা বেশ ভালো লাগার বিষয়। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই। এই প্রকল্পটা কিভাবে বাস্তবায়ন করা যায় সামনের দিকে সরকার এটার জন্য আরও বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন ট্রেনিং
এগুলোর যাতে ব্যবস্থা বেশি বেশি করেন এবং সারা বাংলাদেশের যে সমস্ত মাধ্যমিক পর্যায়ের যে স্কুলগুলো রয়েছে সেখানেও যাতে সবাই সরকারের যে নির্দেশনাবলীগুলো রয়েছে সেই নির্দেশনাবলী মেনেই যাতে কার্যক্রমগুলো পরিচালনা করে, তাহলে ভালো হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফেসবুকে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ছবি দেওয়া হচ্ছে বা পোস্ট করা হচ্ছে, মানে কাজের সাথে আমাদের কাজের সাথে দেখা যাচ্ছে যে মানে মিল নাই, অপপ্রচার বলা যায়, গুজব বা অপপ্রচার, অপপ্রচারের মতোই মনে হচ্ছে আর কি। তো আসলে আমাদের উচিত যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা রয়েছেন, মানে যারা ট্রেনিং করেছেন বা এই যে নির্দেশনাগুলি যে রয়েছে এই নির্দেশনাগুলি অনুসরণ করেই কাজগুলো যাতে সঠিকভাবে সম্পাদন করে। স্যার আপনাকে স্যার বিশেষ ধন্যবাদ, কারণ আমাদের আপনারা জানেন যে আমি যে আজকে তো শেষ দিন, বিশেষ ধন্যবাদ এই কারণে যে শুরু থেকে আমাদের যে সম্মানিত সহকর্মীবৃন্দ আছেন যাদের মধ্যে যারা সব সময় সক্রিয়, অত্যন্ত সক্রিয় এবং নির্দেশনা খুব ভালোভাবে অনুসরণ করে পদক্ষেপ নিয়েছেন, আমাদের যারাই আছেন এর সাথে জড়িত সকলেই, তার মধ্যে স্যারও একজন, স্যারের বিষয় শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, আরেকটা বিষয় আছে মনে হয় আপনার না, স্বাস্থ্য সুরক্ষা আছে, ষষ্ঠ শ্রেণী শেষ হয়ে গেছে। তো স্যারকে আমি আমার সকল সহকর্মীদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমি দেখিয়েছি যা আমাদের সহকর্মীদের এই নির্দেশনার কাজগুলো ছিল, এখানে সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে শেষ দিনে এসে পৌঁছেছি। আপনারা জানেন যে সেই শুরু হয়েছিল আমাদের কত তারিখে, আমাদের তো সেই অনেক দিন থেকে শুরু হয়েছে, কয় তারিখ শুরু হয়েছে মনে আছে? 9 তারিখ থেকে, আজ হচ্ছে 30 তারিখ, তার মানে হলো আমাদের কতদিন হলো? 21 দিনের মতো। আপনারা যারা পরীক্ষা নেই বলছেন তারা চিন্তা করেন, 21 দিনের মতো কিন্তু আমাদের এই শুক্রবার, হ্যাঁ শনিবারও ছিল, শুধু শুক্রবার ছাড়া 21 দিন না হলেও আমাদের হিসাব করলে আমাদের 19 দিন মনে হয় এরকম হবে, 4 দিন শুক্রবার বাদ দিয়ে এরকম। তো এখন আমরা বলছি যে এই আমাদের সহকর্মী বৃন্দ যারা এই বিষয় শিক্ষক হিসাবে আছেন সকলেই অত্যন্ত চমৎকারভাবে চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন এই মূল্যায়ন সেশনগুলো পরিচালনা করার, এবং আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়েছি, আমারও ডিউটি ছিল, আমি ডিউটির ফাঁকে ফাঁকে আমি দেখিয়েছি আপনাদেরকে, এবং যা দেখিয়েছি সেটা সম্ভব হয়েছে সকলের অক্লান্ত পরিশ্রম। তার মানে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো যে আমাদের শিক্ষক সহকর্মীবৃন্দ যারা আছেন সারা বাংলাদেশের, তারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এভাবে সকল যদি এভাবে সচেতন থাকেন, নির্দেশিকাটা ভালোভাবে পড়েন, তাহলে মূল্যায়ন সেশন এভাবে সুন্দর করে করা সম্ভব। আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা সঠিকভাবে নির্দেশনা পেয়েছে আমাদের সহকর্মীদের সচেতনতা এবং উদ্যোগ গ্রহণের ফলেই, এবং আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশের সকল সহকর্মীবৃন্দ যার যার প্রতিষ্ঠানে এইরকম সচেতনতা অবলম্বন করে, এই তা করলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে ইনশাল্লাহ। তো আমি এখন দেখি, স্যার তো বলে গেলেন, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনি। আচ্ছা, এখানে তোমার হাতে যে কাগজগুলো দেখছি একটু দেখাও দেখি আমাদের। হ্যাঁ, এখানে আসো, এখানে দাঁড়ায় আসো, দেখি তোমাদের পোস্টারটা একটু দেখাও। ওরা কাজ করছে, তো এই যে তুমি পোস্টারটা নিয়ে কাজ করছো, এই পোস্টারটা নিয়ে তোমরা তো কাজ করছো না, তো এখন আমাকে বলো দেখি এই পোস্টারটা নিয়ে তুমি বলো কি করছো তোমরা। আসলে এই পোস্টারটা মূল শিরোনামটা ছিল যে টেকসই উন্নয়ন, যেটা আসলে যে আমাদের পরিবেশটা আসলে অতিরিক্ত জনসংখ্যার কারণে অনেকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তো আমরা কিভাবে এটাকে রক্ষা করব তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন, এবং আমরা সেই বিষয় নিয়ে এখানে কাজ করেছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা ছিল, যেমন প্রাকৃতিক সম্পদ আমরা কেন রক্ষা। আচ্ছা, এটা কাগজটা দেখাও, স্যার যে তোমাদের দিয়েছেন গ্রুপে, এটা হ্যাঁ দেখাও, এটা এখানে একটা হ্যাঁ প্রতিবেদনটা দিয়েছেন স্যার না, এটা তোমাদের দিয়েছেন প্রত্যেক গ্রুপে। আর তোমরা কিভাবে করেছো, পোস্টারটা কিভাবে করছো? তারপর আমরা যে আমাদের পাঠ্য বই থেকে অন্যান্য বিভিন্ন বই পড়ে আমরা এইসব তথ্যগুলো সংগ্রহ করেছি। আচ্ছা, এটা করতে কোনো সমস্যা হয় নাই তো তোমাদের না? আমরা এখানে সবাই মিলে এইখানে করেছি। আচ্ছা, আর এরপর তোমরা কি করেছো? এখানে একটা সঠিক মূল্যায়ন ছিল যে আমরা সবাই এক একজনকে মূল্যায়ন, হ্যাঁ যেমন তুমি, যেমন আমি আমাকে বাদ দিয়ে অন্য সব আমার দলে যারা আছে হ্যাঁ তাদেরকে মূল্যায়ন করেছি। হ্যাঁ আচ্ছা, যেমন তুমি এখানে লিখেছো কি দলে বন্ধুদের মতামত প্রদান সবসময় করেছে, আবার কোনটায় করেছে, আবার কোনটায় ভালোভাবে করেছে, এভাবে আর কি। তো এখন
হা করেছে, তারা কিন্তু একদম তাদের সঠিক মূল্যায়নটাই করে যাচ্ছে তারা। এখানে দেখুন সবাই মিলে এই পোস্টারটা তৈরি করছে। আমরা ঠিক অন্যান্য গ্রুপগুলোতে একটু দেখি। ঠিক আছে, ধন্যবাদ তোমার। বসো। এখানে দেখছি আমরা, হ্যাঁ, এখানে আরেকটা পোস্টার দেখতে পাচ্ছি, তারা কাজ করছে, সবাই মিলে কাজ করছে। আমাদের সকল শিক্ষার্থী অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ করেছে বলেই আমরা এই সফলভাবে আজকে শেষ দিনে এসে উপনীত হয়েছি। এখানে দেখুন শিক্ষার্থীরা, হ্যাঁ যাচ্ছে স্যার, এখানে তারা লিখে রেখেছে। আচ্ছা, এখানে কি লিখেছো তুমি তোমার বন্ধুদের? সবার হাতেরটা দেখাও দেখি, সবাই দেখাও, উপরে তুলে ধরো। এটা কি বলো দেখি, বলতে পারবা এটা কি? সতীর্থ মূল্যায়ন, মানে একজন আরেকজনকে মূল্যায়ন করছে। তুমি করেছো অন্যদেরকে, ঠিক না? হ্যাঁ, অন্য সবাইকে মূল্যায়ন করেছে, সে ঠিক কিভাবে কাজ করছে। এই যে সতীর্থ মূল্যায়নের ছকটা কিন্তু আমাদের নির্দেশিকায় ছিল, এবং সেই নির্দেশিকা থেকে আমার সম্মানিত সহকর্মী জনাব নুরুল আলম স্যার তিনি সেটা দিয়েছেন বলেই শিক্ষার্থীরা আজকে এই কাজটা করতে পেরেছে। এখন আমরা যদি এটা অবহেলা করি তাহলে তো উনি যদি সেটা অবহেলা করতেন তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না, এই মূল্যায়নটা। তো আশা করি বুঝতে পারছেন, অত্যন্ত চমৎকার একটা বিষয় সতীর্থ মূল্যায়ন। তারা আজকে কিন্তু তাদের দলের যে সহপাঠীরা আছে তাদেরকে তারা মূল্যায়ন করলো। এখানে আমরা আরেকটা দল দেখতে পাচ্ছি, ওই রুমে হ্যাঁ, আচ্ছা, ওই রুমগুলাতে শেষ হয়েছে, আমি যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা দল, এই রুমে আছে আমাদের 4টা দল। আমি এখন আরেকটা রুমে যাচ্ছি। আজকে শেষ দিন, আমরা দেখি আমাদের শিক্ষার্থীরা কি করে। বাহ, কি করেছো এটা? ম্যাডাম, আমাদের নির্দেশনা বা আমাদের শিক্ষকেরা দিয়েছিলেন যে প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব, এটা বলতে কি বোঝায়, এবং আমাদের এলাকায় কয়েকটি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন কি এবং কত সাল পর্যন্ত এর স্থায়িত্ব রয়েছে, এগুলোই আমাদের পোস্টারে লিখতে বলেছে। আচ্ছা, তো এটার জন্য কি কোনো দিয়েছেন, কাগজ দিয়েছেন? মানে তোমাকে হেল্পের জন্য কি দেখাও, প্রতিবেদন একটা দিয়েছেন স্যার, না? জি স্যার। এই দেখেন, এই যে প্রতিবেদনটা, এটা ছিল আমাদের নির্দেশিকাতে। এই নির্দেশিকাতে আসছি আমি, এখন আছি নির্দেশিকাতে এটা আছে, এবং যদি শিক্ষক সেটা না দিতেন তাহলে কিন্তু শিক্ষার্থীরা এই কাজটা ভালোভাবে করতে পারবে না। এটা হচ্ছে প্রতিবেদনটা, এটা শিক্ষককে দিতে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে গ্রুপে গ্রুপে। আর তোমরা কি করেছো ম্যাডাম? এটা মানে আমাদের বন্ধুরা কি আমাদের সাথে সহমত ছিল বা আমাদেরকে সাহায্য করেছে, তা আমরা নিজের মতো করে লিখব, সেটা আমাদের এখানে লিখতে বলা হয়েছে, অর্থাৎ সতীর্থ মূল্যায়ন। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষক আছেন এবং শিক্ষার্থীরা তাদের কাজ করছে, সবাই মিলে কাজ করছে। আপনারা দেখুন, এখানে কোনো কেউ বসে নেই, সবাই কাজ করছে, এবং এভাবে তারা তাদের যে প্রেজেন্ট পোস্টারগুলো তৈরি করছে, এবং সেই পোস্টারগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে। আগের ভিডিওগুলো দেখতে পারবেন যে প্রতিদিন তাদের কাজ ভিন্ন ছিল, তাদের কাজগুলো ভিন্ন ছিল, সুতরাং তাদের মধ্যে বৈচিত্র্যতা আছে। প্রতিটি পোস্টারই অবশ্যই আলাদা, এবং আমি মনে করি এটা অবশ্যই তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে অবশ্যই। এখানে আছেন আমাদের মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, শিক্ষার্থীরা কাজ করছে। এখন আমি আরেকটা রুমে যাচ্ছি, আমাদের 6টি রুমে আছে। আমি এখানে একটা প্রজেক্ট দেখতে আসছি। এই প্রজেক্টটা হচ্ছে দেখো, এই যে এখানে আমরা একটা প্রজেক্ট দেখছি। এই প্রজেক্টটা দেখুন, এটা মানে বলো, কে বলবে?
বলো এটা কি? ম্যাডাম, আজকে এটা সামাজিক বিজ্ঞানের তৃতীয় সাংস্কৃতিক মূল্যায়ন উৎসব। আমরা এই মূল্যায়ন উৎসবে একটি টেকসই উন্নয়নের একটি মডেল তৈরি করেছি, যে মডেলটি মানে মূলত বোঝা যাবে যে টেকসই পরিবেশ কিভাবে হয়। যেমন এই মডেল আমরা দেখতে পাচ্ছি সৌর প্যানেল আছে, এই সৌর প্যানেল দেখাও, ওটা বুঝাও জি মডেল। ম্যাডাম, এটা হলো সৌর প্যানেল। এখানে ম্যাডাম আরেকটি সৌর প্যানেল রয়েছে, যার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমরা একটি গাড়িকে কিভাবে সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারি। এখানে আরো অনেক কিছু আছে, যেমন একটি ঘোড়ার পিছনে সৌর প্যানেল রয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঘরটিও এই বিদ্যুতে সৌর বিদ্যুতে চলছে। এখানে আমরা আমাদের প্রিয় জাতীয় পতাকাও দেখতে পাই। এখানে ম্যাডাম একটি রাস্তা রয়েছে, যেটি মডেল খুব সৌন্দর্য আরো বৃদ্ধি করে। তার মানে এটা দিয়ে আসলে তোমরা কি, হ্যাঁ বলো বলো। এইটার মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে কিভাবে টেকসই পরিবেশ কিভাবে হয়। এটি টেকসই পরিবেশে যে টারবাইনগুলিতে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সৌর প্যানেল ব্যবহার করা হয়, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হয়, তারপর রিসাইকেল করতে হয়। এগুলি আমরা ইত্যাদি বিষয়কে আমরা তারপরে পানি দিয়ে সংরক্ষণ করতে হয়, এটাও আমরা পানি বোতল তৈরি করেছি। বাহ, দারুণ একটা বিষয়। হ্যাঁ, এটা তো আমাদের ইয়েতে ছিল না, তাও তোমরা করেছো, সেজন্য তোমরা সবসময় একটু এক্সট্রা করো। প্রিয় অভিভাবক প্রিয় সহকর্মী বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ যারা দেখছেন, দর্শক বৃন্দ, আপনারা দেখুন এখানে তারা কিন্তু নিজেই নিয়ে এসছে এই মডেলটা। এই মডেলটা যেহেতু এটা বিষয় ছিল টেকসই উন্নয়নে পরিবেশের প্রভাব, ঠিক না? তাই সেটা তারা এখানে একটি মডেল নিয়ে এসেছে। আমাদের পক্ষ থেকে বলা হয়নি, তাও তারা এই মডেলটা করেছো কে? এটা উদ্যোগ নিয়েছো কে? বাহ, বাহ, থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম হাজিব রহমান লাবিব। আমার নাম আশরাফ মোহাম্মদ সাহিল। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তুমিও ছিলে, বাহ বাহ বাহ, দারুণ দারুণ, থ্যাংক ইউ। অনেক সুন্দর। বাংলাদেশের একটা পতাকাও আছে কিন্তু। এই কি পতাকা আছে কেন? এটা কি এটা তো হ্যাঁ আমাদের পতাকা। বাংলাদেশে ম্যাডাম একদিন টেকসই পরিবেশ হবে, এটা আশা করা যায়। এটা আশা করা যায়। বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা রাজবা, বুঝছো? তো এখন আমরা এটা দেখবো। আবার এখানে আছে তাদের পোস্টার। মূলত আসলে তাদের কাজ আমি অলরেডি আপনাদের বলেছি যে এখানে পোস্টার প্রেজেন্টেশনের জন্য যা যা দরকার দেয়া, যে যে নির্দেশনা দেওয়া দরকার স্যার কিন্তু দিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী শিক্ষার্থীরা কাজ করছে এবং তারা সতীর্থ মূল্যায়নও করেছে। আর এটা ছিল এক্সট্রা একটু, শিক্ষার্থীরা এটা এক্সট্রা বলে নিজের উদ্যোগে নিয়ে এসেছে। আমাকে বলছে ম্যাডাম একটু দেখেন আমাদের এইটা। তো এই জন্যই আমি আপনাদের দেখালাম। শিক্ষার্থীরা এত আগ্রহী হয়ে নিজের উদ্যোগেই নিয়ে এসেছে এটা। আমি এরপরে আরেকটা রুমে যাব। এখানে দেখি আমরা। আচ্ছা, আমি আরেকটা রুমে যাই। হ্যাঁ, তোমরা একটু থাকবা, আমি এটা একটু রেকর্ড করবো। একটু থাকবা, ওইটা একটু নিয়ে থাকো। আসি। আমি একটু এরপরে একটা রুমে যাই, দেখি এখানে তাদের শেষ হলো কিনা। আমি এখানে একটা পোস্টার দেখছি। পোস্টার আছে, দিয়ে দিস আনো প্রেজেন্টেশনে আছে না? আচ্ছা, আমরা একটা প্রেজেন্টেশন করবে নিশে। টেকসই উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশ পারস্পরিক সহযোগিতা করছে। যেমন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন দেশ একসাথে কাজ করছে। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ একসাথে কাজ করছে। এই সহযোগিতার ফলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে। টেকসই উন্নয়নের জন্য বিশ্বব্যাপী প্রাকৃতিক প্রয়োজন। ধন্যবাদ সবাই। আচ্ছা, এটা তুমি এতক্ষণ পর্যন্ত আমরা মাঝখান থেকে এসে বললাম, এটা তোমাদের না? তো প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা এই পোস্টারটা তৈরি করেছে এবং শিক্ষার্থীকে দেখলেন, সে এখানে উপস্থাপন করলো। তো এইটার জন্য স্যার কি তোমাদের কোনো তথ্য দিয়েছিলেন? জি ম্যাম, আমাদেরকে টেকসই উন্নয়ন সম্পর্কে একটি মানে একটা ছোট প্রতিবেদন, হ্যাঁ, অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদ। সেখান থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এই তো একটা শীট দেওয়া হয়েছিল। শীটটা দেখাও দেখি। স্যার একটা শীট দিয়েছেন তোমাদের, না? দেখাও এটা। এখানে একটা শীট দিয়েছেন স্যার।
সেই অনুযায়ী এবং আর আর কি শীট এই যে প্রতিবেদন, হ্যাঁ এই প্রতিবেদনটা আর কি প্রতিবেদনের নাম বলো কি আছে? প্রতিবেদনের নাম হচ্ছে কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ ও বিশ্ব। এই অনুচ্ছেদটি পড়ে আমরা এখানে কিছু প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্ন উত্তর দিয়েছি। যেমন এই অনুচ্ছেদটি পড়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নের বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের বিষয়টি নিয়ে চিন্তা করলে করার জন্য বলেছে। আচ্ছা। আমরা আলোচনা করে এখানে পোস্টার তৈরি করেছি। করেছো না? আচ্ছা, এই এই গ্রুপে কারা কারা ছিলে? দাঁড়াও দেখি একটু। আচ্ছা, এই গ্রুপে ছিলে হলো তোমরা না? এদের সবার জন্য হাততালি হয়ে যাক একটা, না? আচ্ছা, এরপর তোমাদের তো আরেকটা ছিল সতীর্থ মূল্যায়ন, সেটা কি করেছো? সতীর্থ মূল্যায়ন করেছো। আচ্ছা, এরপরে এখানে পদ্মা দলের কি প্রেজেন্টেশন শেষ? পদ্মা দলের শেষ না? পদ্মা দলে, হ্যাঁ তুমি যাও, ঠিক আছে। পদ্মা দলে তুমি আসো একটু দেখি। হ্যাঁ, তুমি যে এখানে পদ্মা দলের কাজটা করেছো, সেই কাজের ক্ষেত্রে তোমার কি এই যে পোস্টারটা তৈরি করলে, এটার একটু মানে ইয়ে বলো, সারসংক্ষেপ বলো। প্রথমে আমাদের বলা হয়েছিল প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নের বিশ্ব ভ্রাতৃত্বের বিষয়টি তুলে ধরতে। তারপর আমাদের নিজস্ব পরিমণ্ডলে কি কি উন্নয়ন আমরা দেখতে পাই সেটা লিখতে বলা হয়েছিল। সেই উন্নয়নগুলো প্রাকৃতিক পরিবেশে কী ধরনের প্রভাব ফেলছে, ইতিবাচক প্রভাব, নেতিবাচক প্রভাবগুলো লিখতে বলা হয়েছিল। হ্যাঁ, আর তারপরে বলা হচ্ছিল দলগতভাবে টেকসই উন্নয়নে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে। বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছিল। প্রথম বিষয়টি ছিল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা। তারপরে বিষয়টি ছিল ন্যায্যতার ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। এটার জন্য তো তোমাদের একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল না? প্রতিবেদনে 3 নম্বর বিষয়টি ছিল টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা নিজস্ব পরিমণ্ডলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে আরেক দল থেকে তুমি আসো। হ্যাঁ, ঠিক আছে, যাও একটু বসো। আমরা দেখি আরেকটা যমুনা দল, তারা কিভাবে করছে। আপনারা দেখেন, এখানে একটা বিষয় দেখেন, 3 দল কিন্তু 3 রকম ভাবে পোস্টার করেছে এবং তারা প্রতিদিনই আলাদা আলাদা ভাবে নতুন নতুন ভাবে একেবারেই ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। যে তুমি বলো, আমরা তোমাদের এই যে পোস্টার করেছো, এটার একটু সারসংক্ষেপটা বলো। প্রথমে আমরা প্রাকৃতিক ও সামাজিক উন্নয়নের বিষয়টি কি প্রভাব রয়েছে তা লিখেছি। তারপর আমাদের নিজস্ব পরিমণ্ডলে যে যে উন্নয়ন দেখতে পাই তা, তারপর রয়েছে আমাদের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, ইতিবাচক প্রভাব রয়েছে। তারপর তা দিয়ে আমরা একদম শেষে এন্ড দিয়েছি যে এইটার ফলে আমাদের কি কি অ্যাটেনশন কি কি আমাদের সঙ্গে রয়েছে তা আমরা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবার জন্য ওদের জন্য হাততালি হয়ে যাক একটা। দেখো একটু, আর ওই যে আগের দল, ওদের জন্য হাততালি দিতে ভুলে গেছিলাম, তাদের জন্য হাততালি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন থাকো, একটু দরকার আছে তোমার সাথে, সেটা হলো সতীর্থ মূল্যায়ন করেছো? জি ম্যাম, সঠিকভাবে করেছো? জি ম্যাম, আমার গ্রুপের সবাই হ্যাঁ। সদস্যের নাম দিয়ে আমরা গ্রুপের সবাই আমরা বন্ধুদের নাম দিয়ে আমরা মূল্যায়ন করব। আচ্ছা, ঠিক আছে, আসো তুমি এখানে। আমরা আজকে আমরা শেষ দিনে উপস্থিত হলাম না? তা এখন এই শেষ দিন, তো এই যে তোমরা টানা প্রায় 9 তারিখ থেকে এই যে এতদিন পর্যন্ত ধারাবাহিকভাবে কাজ করলে, এখন আমাকে বলো, এইটা মানে যে তোমাদের ক্লান্তি আসছিল এতদিন ধরে পরীক্ষা দিতে, বলতে গেলে পরীক্ষাই তো, পরীক্ষার মতো করে ক্লান্তি লাগছিল না ম্যাম, বরং আনন্দ নিয়েই করেছো। তবে সম্মানিত অভিভাবক বৃন্দ যারা দেখছেন, আপনারা দেখুন শিক্ষার্থীরা কিন্তু আজ শেষ দিন পর্যন্ত তারা হাসছে এবং ক্লান্তি নাই, এই কারণে যে তাদের প্রতিদিন এই পরীক্ষা হলে এসে তারা উপস্থিত হতেই হয়েছে সময় মতো। আপনারা যারা পরীক্ষা নেই বলছেন, তারা পরীক্ষা নেই বলে হাহাকার মানে অশান্তি করছেন, তাদের জন্য বলছে, আমাদের এই মেয়েগুলা, এই ছেলেগুলা, তারা কিন্তু টানা 9 তারিখ থেকে দেখেন টানা আজকে 30 তারিখ পর্যন্ত মূল্যায়ন সেশনে উপস্থিত হয়েছে। আলাদা আলাদা বিষয়ে আলাদাভাবে তারা তাদের পারফরমেন্সের দক্ষতা দেখাতে চেষ্টা করেছে, আরো বেটার করার চেষ্টা করেছে, দিন দিন তারা আরো বেশি ভালো করার চেষ্টা করেছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমি শেষ দিনে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করব। আজকে শেষ দিন, আজকে আমাদের চূড়ান্ত মূল্যায়ন উৎসবের আজকে শেষ দিন। আজ ছিল 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং 6ষ্ঠ শ্রেণীর হচ্ছে ইংরেজি বিষয়। তো আপনারা যারা দেখেছেন, আমাদের এই শিক্ষার্থীদের, শিক্ষকদের উৎসাহ দিয়েছেন, সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। নতুন কারিকুলাম এগিয়ে যাক, আমরা এই কারিকুলাম বাস্তবায়নে বদ্ধপরিকর। দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল
সিলেট বিভাগে জাতীয় শিক্ষা সপ্তাহ 2022-23 শ্রেষ্ঠ মাধ্যমিক প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার পেয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য, আমরা যেন আমাদের কাজগুলো এভাবেই সঠিকভাবে করার শক্তি পাই, সাহস পাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা যেন অনেক ভালো করতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রুকসানা আক্তার, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার থেকে বলছিলাম। ধন্যবাদ সবাইকে।